এই সাধুর অভিশাপের জন্যই হয়েছিল ইন্দিরা গান্ধীর মৃত্যু। ইনি হলেন সাধু করপাত্রী মহারাজ। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে করপাত্রী মহারাজকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি তিনি নির্বাচন জেতেন তবে ভারতবর্ষে গোহত্যা বন্ধের আইন চালু করবেন। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পর বহুবার অনুরোধেও এই বিষয়ে কোনো চর্চা না হলে করপাত্রী মহারাজ বিভিন্ন সম্প্রদায়ের কয়েক লক্ষ সাধুসন্তদের একত্রিত করে দিল্লির পার্লামেন্ট ঘেরার সংকল্প নেন, যাতে চাপে পড়ে ইন্দিরা সরকার অতি সত্বর গোহত্যা বন্ধের ব্যবস্থা নেয়। করপাত্রী মহারাজের নেতৃত্বে সাধুসন্তরা পার্লামেন্টের কাছে পৌঁছালে ইন্দিরা গান্ধী গুলিবর্ষণের আদেশ দেন। এর ফলে নিরস্ত্র হাজার হাজার সাধুসন্ত গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। এই ঘটনার পরও ইন্দিরা গান্ধীর কোনো অনুশোচনা হয়নি। এই নির্মম হত্যাকাণ্ডের জন্য করপাত্রী মহারাজ ইন্দিরা গান্ধীকে অভিশাপ দিয়েছিলেন, তুই এই নিরীহ সাধুদের মারতে গোহত্যাকারীদের সমর্থন করে যে পাপ করলি খুব তাড়াতাড়ি গোমাতায়ের হিসেব নেবে। আশ্চর্যের বিষয় কি জানেন, ইন্দিরা গান্ধী নিজের দেহরক্ষীর গুলিতে 31 অক্টোবর 1984 সালে মারা যান। আর দিনটি ছিল গোপা অষ্টমী, যেদিন হিন্দু ঘরে গরুকে মাতা রূপে পূজা করা হয়।